আমার আশপাশের কিছু মানুষ আছে, এরা আমাকে নিয়ে সমালোচনা করে, বলে বৌদি পেজ খুলছে, বৌদি হচ্ছে টাকা ইনকাম করে, হ্যান করে, ত্যান করে। এই যে বানরটা দেখতেছে না, তারা এভাবে উকি ঝুঁকি মেরে দেখে আর আমার জামাইয়ের কাছে সমালোচনা করে, আমাকে বলে, তারা ভাব দেখে, তারা তারা সমালোচনা করে। যত সব হনুমানের দলগুলা, এদেরকে আমি হচ্ছে টাকা ছাড়া বিনা বেতনে কর্মচারী রাখছি আমাকে নিয়ে সমালোচনা করার জন্যে। যাই হোক, তোরা যে আমাকে নিয়ে সমালোচনা করতেছিস, তোরা কি আমাকে এক প্লেট ভাত দিবি খাইতে? তোরা যে কত কোথায় কত কিছু করে বেড়াচ্ছিস, সেইটা নিয়ে আমার মাথা ব্যথা আছে। কাজ করতে পারিস না, আবার আর অন্যকে নিয়ে সমালোচনা করিস। তো যাই হোক, আমার বাসায় চলে আসছে মেহমান। তো আমার মেহমানরা আমার জন্য ভালোবেসে কি কি নিয়ে আসছে উপহার, তো সেই জিনিসটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাকে ভালোবেসে এনেছে পিঠা, ঘি, হাঁসের ডিম, মিষ্টি, আরও সাথে কত কিছু। তো যাই হোক, কি আমার বাসায় আসলো, কোথায় গেলাম ঘুরতে, সব কিছু মিলেই থাকছে আজকের ব্লগ। তো কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? তো মেহমান যখন বাসায় চলে আসছে, আমি ইলিশ মাছগুলো রান্না করে নিচ্ছি আর মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব, সাথে আরও তরি তরকারি অনেক কিছু আছে। আর রান্নাবান্না শেষ করে চলে যাব মেহমানদেরকে নিয়ে ঘুরতে। ইলিশ মাছের পাতলা ঝোল খেতে খুবই পছন্দ করি। আলু আর বেগুন দিয়ে শীত চলে আসছে, হালকা একটু লেবু চিপে নিলে কিন্তু কথাই নেই। যাই হোক, এখন মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট করে নিলাম, আর সাথে আছে টমেটোর টক। তো গরমের সময় টমেটোর টক হালকা একটু তেঁতুল দিয়ে রান্না করলে কিন্তু খুবই মজার। টমেটোর সিজন কিন্তু এখন চলে যাচ্ছে। তো যাই হোক, টমেটোর টকটা রান্না করে চলে আসলাম ডাইনিংয়ে খাবার খেতে। তো সবাই মিলে খাবার খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। যাই হোক, আমার হাজব্যান্ডের ভাই আসছে বাসায়, আর হচ্ছে আমার যা তার বাচ্চা কাচ্চা নিয়ে আসছে। তো সবাই মিলে আমরা খেয়ে দিয়ে চলে আসলাম চিড়িয়াখানায় ঘুরতে। সারা দিনটা যে এত মজার, এত আনন্দে কাটবে আসলে ভাবতেই পারি না। এখানে আমার টুনুমুনুটা বলছে, কাকি তুমি লিপস্টিক পরেছ, আমারটা কই, আমাকে একটু দিয়ে দাও। তো যাই হোক, তা আমার হচ্ছে যা আর হচ্ছে তার পুচকি মেয়েটাকে একটু সাজিয়ে গুজিয়ে দিলাম চিড়িয়াখানাতেই। সেজে গুজে আর কি সারাদিন আমরা হই হুল্লা করে এত সুন্দর একটা বিনোদনে কাটাইলাম, এত সুন্দর একটা মুহূর্ত এত দিন পরে কাটালাম। আর বাসায় কিন্তু আত্মীয় স্বজন আসলে খুবই ভালো লাগে, কত মজার মজার গল্প হয়, সুন্দর সুন্দর খাবার দাবার, ঘোরাফেরা, সব কিছু মিলে অনেক দিন পর বিনোদনে কাটালাম। তো এখানে চিড়িয়াখানায় দেখছি ইমু পাখি, উমা আসতে না আসতে দেখি ইমু পাখিকে খেতে দিচ্ছে। তা ইমু পাখিকে খেতে কিভাবে দেয় এত ইন্টারেস্ট লাগছিল দেখার জন্য, যে কিভাবে খেতে দেয় বা তারা কিভাবে খায়। তো ইমু পাখি যা যা খায় দেখেন, অনেকগুলা পাউরুটি আর ওদের কি যেন একটা খাবার আছে, খাবারটার আসলে নামটা জিজ্ঞেস করেছিলাম কিন্তু ভুলে গেছি। তো এই যে ইমু পাখিকে খেতে দিচ্ছে, এগুলা দেখতে কিন্তু বাচ্চারা খুবই মজা পায়, বা আমরা বড়রা খুবই এক্সাইটেড হয়েছি, একদম বলার বাইরে। তো পাখিগুলো দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছে, খুব ভাল লাগছে। আর সারাটা দিন যে এত মজায়, এত আড্ডায়, এত সুন্দর একটা মুহূর্ত কাটাবো ভাবতেই পারি নাই। যাই হোক, এবার চলে আসলাম সাদা ময়ূরের কাছে। সাদা ময়ূর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। সারাদিন ঘোরাফেরা করে চিড়িয়াখানায় অনেক অনেক কিছু দেখলাম, সবাই মিলে সারাটা দিন যে এত আনন্দ করেছি, এত বিনোদন করেছি, আপনাদের সাথে বলে বোঝাতে পারবো না। ঘুরতে ঘুরতে পানি পিপাসায় অস্থির হয়ে গেলাম। তো পানি খেয়ে আমি আর আমার পুচকি একটা ছেলে আছে, তো ছেলের সাথে এবার চলে যাচ্ছি মডেলিং করতে। তো এই বিশাল একটা জিরাফ, আর এটা হলো গাধা। এই যে কিছু আমার চারপাশের মানুষ আছে না, এই গাধার মতো করে আমাকে নিয়ে সমালোচনা করে। তো ভাবছি এদেরকেও আমি খাঁচায় বন্দি করে রাখবো। তো এই যে এখন আমি হচ্ছে মডেলিংয়ে চলে গেলাম, মডেলিং করছি। তা আমার ভাসতে দেখে তো অনেক হাসছে, যে কাকি তুমি আসলেও খুব মজার মানুষ। তো যাই হোক, ভাসতে আর কাকি মিলে মডেলিং করে আমরা এখন ক্লান্ত হয়ে চলে আসলাম। দেখি হচ্ছে এখানে সবাই জল খাচ্ছে, বিস্কিট খাচ্ছে, সব কিছুই খাচ্ছে। তা আমরা আস্তে আস্তে তো আমাদের খাবারও ফুরায় যাচ্ছে। তো এখানে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে। তা আমি এখানে হেলান দিয়ে এসে বসে পড়লাম আমার জায়ের পিঠের সাথে। আমি খুব ক্লান্ত হয়ে গেছি। তো সবাই মিলে এখানে বসে খাওয়া দাওয়া করছে, হালকা কিছু নাস্তা করছি, একটু পানি খেয়ে নিলাম, আর তারপরে আবার ঘোরাফেরা করব। সব কিছু মিলে যে এত আনন্দ বলে বোঝাতে পারবো না। তো
তো সারাদিন ঘোরার পরে হালকা একটু নাস্তা করলে কিন্তু ভালোই লাগে। আর চিড়িয়াখানার মধ্যে জায়গাটা ভীষণ বড়, অনেক জায়গা জুড়ে চিড়িয়াখানা। সারাদিন ধরে হেঁটে সব কিছু একদম দেখে শেষ করার মতো না, কারণ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ছি। তো যাই হোক, হালকা একটু নাস্তা টাস্তা খেয়ে আবার আমরা ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। তো এই যে এখন আমরা আবার ঘোরা শুরু করে দিলাম। সারাদিনের ক্লান্ত শরীরে আর কি পেটের সব খাবারই হজম হয়ে গেছে, চেহারাটাও কেমন যেন নষ্ট হয়ে গেছে। এবার চলে আসলাম ময়ূরের কাছে। ওয়াও, ময়ূর দেখে আমাকে দেখে নাচানাচি শুরু করে দিছে। মানে আমরা তো খুশিতে আছি, ময়ূরও আমাদেরকে দেখে খুশিতে আছে। তবে যাই বলেন, চিড়িয়াখানা আসলে কিন্তু ময়ূরের নাচ না দেখলে ভালোই লাগে না। ময়ূরটা না কত সুন্দর, অনেক সুন্দর। ময়ূরের নাচ কিন্তু সবাই দেখতে আকর্ষণ করে, যেমন বাচ্চারা তো ভীষণ খুশি হয়, সাথে তো আমরা খুশি হই। তো এই সারাদিন ধরে ঘোরাঘুরি করছি, আমার যা আর আমি দুজন মিলে আর কি হাঁটাহাঁটি ব্যায়াম করছি। ওরে আমার যা রে যা, এতদিন পরে আসছে বলে কথা, ওরে ভালোবাসা যায় যায় যে এত ভালোবাসা বলে বোঝানোর মতো না। খুবই ভাল লাগছিল, খুবই সুন্দর একটা মুহূর্ত কাটাইলাম। তো ওরে বাবা, এবার চলে আসলাম ফস, কাছে আসতে না আসতেই দেখেন কি অবস্থা, সাপের ফসফাস শুরু করে দিছে। যাই হোক, অজগর সাপ কিন্তু শব্দ করে না, কিন্তু আমি আবার ফসফাস করি। তো সাপটা দেখে ঘুরে টুরে দেখলাম এই যে আমার চারপাশের প্রতিবেশীরা আছে এরকম এই যে বানরটার মতো, তারা আর উকি ঝুঁকি মেরে আমাকে দেখে। হাই হাই, সে কি করলো, এ কি করছে না করছে না করছে। আরে ভাই, আমাকে নিয়ে তোরা কেন এত সমালোচনা করিস? তোদেরকে আমি বিনা বেতনে কর্মচারী রাখছি নাকি আমাকে নিয়ে সমালোচনা করার জন্য? তো যাই হোক, এখন আমরা চিড়িয়াখানা থেকে বিদায় নেব। সারাদিন ঘুরে ফিরে ক্লান্ত শরীর, গরমের সময় আইসক্রিম খেয়ে নিলাম। আইসক্রিম খেয়ে দে তারপর এখন চিড়িয়াখানা থেকে বের হয়ে যাব। ওরে বাবা, আমার হাজবেন্ডের ভাইকে দেখছে অনেক দিন পরে। ওরে আমার ভাই, জানের ভাই, প্রাণের ভাই, ভাই বলতে ভাই অজ্ঞান। তো যাই হোক, দুই ভাইয়ের যে এত ভালোবাসা দেখে খুবই ভালো লাগলো। যাই হোক, সারাদিন ধরে ঘুরে ফিরে এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে গেলাম। তো চিড়িয়াখানায় আমরা কেমন আনন্দ বিনোদন করলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই।